সচিবালয়ে দারোয়ান হিসেবে বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। আমি দারোয়ান বলছি এই জন্য সকালে গিয়ে এখানে বসে এক প্রকার পাহারা দিচ্ছেন তিনি। সরি, আমি বাংলাদেশের দারোয়ান এইভাবে বলা ঠিক না, কিন্তু সকাল যেভাবে গিয়ে ঢোকে কোনো সচিব যদি ওনার সামনে দিয়ে ওনার পরে আসে তার জন্য তো এটা বেজ্জতির একটা বিষয়। দেখুন, আমি বলছি, নাম ধরে বললে মন খারাপ করবে, আমাদের সাথেই খুব সুপরিচিত কিছু ব্যক্তি, ধরেন তার বাবা আগে চা বিক্রি করত, অথবা রাজমিস্ত্রির কাজ করত, অথবা জেলে ছিল, অথবা মাঝি ছিল একটা কিছু, তার জন্ম, তার এটা সমস্যা না। বাট সে যখন রাজনৈতিক কর্মী হিসেবে আসছে তখন তার ভাগ্য বদলে যাচ্ছে। তার 1 বছর 2 বছর পরে 2 কোটি টাকা 5 কোটি টাকার ফান্ড হচ্ছে, বিদেশে ব্যবসা করছে, অথবা দেশের ভিতরেই বিভিন্ন ব্যবসা করছে। তো এগুলো আসছে কই থেকে? মানে 2 দিন আগে বলছিল তার বাবা সবচেয়ে গরিব পরিবার, তার সবচেয়ে ভাঙ্গা ঘর। এখন 2 দিন পরে আবার বলছে তার বাড়ি, তার এলাকায় প্রসিদ্ধ, সবচেয়ে বড় পরিবার তাদের। এই যে মানুষের বলার এবং তার হলো অবস্থানগত পরিবর্তন, এগুলো কই থেকে হচ্ছে? অবশ্যই সে কারো না কারোর সাথে প্রতারণা করছে, কোনো না কোনো খাত থেকে অর্থ চুরি করছে, কাউকে অন্যায়ভাবে কোনো একটা পদ দিয়ে, কোনো একটা পদায়নের মাধ্যমে, কোনো একটা অন্যায় নিয়োগের মাধ্যমে সে অর্থ আয় করছে। এগুলোই যদি অর্থ আয়ের উৎস হয়, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তাহলে এইরকম তো না যে সে জনপ্রতিনিধি হওয়ার পরে সচিবালয়ে যাওয়া আসি বন্ধ করে দিছে। তার সচিবালয়ে কোনো কাজ নাই, একজন এমপির কোনো কাজ নাই। এটা সরকারের কাজ, সচিবালয় চালায় সরকার। কেবলমাত্র যারা মন্ত্রী, তাদের মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, দপ্তরভিত্তিক অ্যাসাইনমেন্ট আছে, সেইটা তারা সেভাবে চালাবে। কিন্তু বাট একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মীও সচিবালয়ে গিয়ে ঘোরাঘুরি করতেছে, সে যে এখান থেকে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কোনো একটা প্রজেক্ট নিতে পারে কিনা, একটা নিয়োগ তদবির করতে পারে কিনা, এই যে এই বিষয়গুলো এখন বর্তমান সরকার দায়িত্বে নিয়েছে। আমাদের কাছে কিছু কিছু তথ্য আছে যে সচিবালয়ে এখন প্রবেশ করা আগের চেয়ে অনেক কঠিন, এবং ইচ্ছা করলেই রাজনৈতিক কর্মীরা ঘোরাঘুরি করতে পারছে না। আর এখানে সত্যি কথা, সচিবালয়ে দারোয়ান হিসেবে বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। আমি দারোয়ান বলছি এই জন্য সকালে গিয়ে এখানে বসে এক প্রকার পাহারা দিচ্ছেন তিনি। সরি, আমি বাংলাদেশের দারোয়ান এইভাবে বলা ঠিক না, কিন্তু সকাল যেভাবে গিয়ে ঢোকে কোনো সচিব যদি ওনার সামনে দিয়ে ওনার পরে আসে তার জন্য তো এটা বেজ্জতির একটা বিষয়, তাই বা অন্য কোনো তার মানে হচ্ছে যে তারেক রহমান, যে আসলে তরুণদের উদাহরণ হবার সুযোগ অনেক কম, কোনো সুযোগ নাই আমাদের যে সকল তরুণ। তাহলে যারা হয়েছে তারা কি আসলে শেষ পর্যন্ত উদাহরণ তো সৃষ্টি করতে পারবে না? তারা কেউ ত্রাণ চুরি করেছে, কেউ নিয়োগ বাণিজ্য করেছে, কেউ বদলি বাণিজ্য করেছে, কেউ মামলা বাণিজ্য করেছে। প্রত্যেকেই এনিহাউ বিভিন্নভাবে করাপ্টেড। একটা মানুষকে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে একটা সময় লাগে, ম্যাচুরিটি লাগে। এটা আল্লাহ রাসূলকে, আপনিও তো একটা পার্টির সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমি দিয়েছি। আমি মনে করি আমার পার্টির সাধারণ সম্পাদক হওয়ার মতো বয়স আমার এখনো হয়নি। বাট আমি এখানে একজন উদ্যোক্তা হিসেবে ছিলাম, সেই জায়গা থেকে আমাকে এখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু আমি যদি এরকম দেখি যে আমার পার্টিতেও এরকম একজন কেউ মানে দাঁড়ায় গেছে, যার বয়স আমার চেয়ে বেশি, যে আমার চেয়ে ভালো বলছে, মানে আপনি কি নিজেকে এখনো ওই পদের জন্য ম্যাচিউর মনে করেন? খুবই খুশি হব যে আমার পার্টিতে একজন সিনিয়র কেউ সাধারণ সম্পাদক হলে আমি খুবই খুশি হব। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে দৌড়াদৌড়ি করব, ঘোরাঘুরি করব, বিভিন্ন লড়াই সংগ্রামে যাব, প্রতিবাদে যাব, বিভিন্ন জায়গায় অন্যায় অবিচারে যেতে পারবো। এখন যেতে পারি না।